আমরা একটা উদাহরণ দেখছি, আমরা এখন আরেকটা উদাহরণ দেখব। আমরা হচ্ছে গো এর যে ফাইল স্ট্রাকচারটা সেটা একটু বানাই নেই, সেটা বানাই নিলাম। ওকে, এখন আমরা হচ্ছে আরেক ধরনের ইন্টারফেস বের করব, সেটা হচ্ছে বিভিন্ন শেপের হচ্ছে আমরা কি করব, এরিয়া বের করব এবং হচ্ছে পেরিমিটার, ওকে, পরিধি বের করব বা হচ্ছে পরিসীমা বের করব। ওকে, এখন ফর এক্সাম্পল আমরা হচ্ছে এখন আমরা ধরেন শেপ নামে একটা হচ্ছে ইন্টারফেস নিব। ওকে, এই ইন্টারফেসের ভিতরে আমরা আগে একটা মেথড দিয়ে করছিলাম, এখন আমরা দুইটা মেথড দিয়ে করব। একটা হচ্ছে এরিয়া বের করব, এরিয়া বের করব, হ্যাঁ, যেটা হচ্ছে রিটার্ন করবে ধরেন ফ্লোট টাইপের ধরেন হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করবে। আর একটা ধরে নিলাম যে হচ্ছে পেরিমিটার, পেরি যেটা হচ্ছে ফ্লোট টাইপের একটা ভ্যালুকে রিটার্ন করবে। ওকে, এখন আমরা হচ্ছে কয়েকটা টাইপ স্ট্রাক আমরা হচ্ছে কি স্ট্রাক টাইপ আমরা ডিফাইন করে নেব। ফর এক্সাম্পল আমরা এরিয়া হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের জন্য আমরা এরিয়া বের করতে পারি। আমরা হচ্ছে রেক্টাঙ্গেল যেটা সেটা বের করতে পারি, সার্কেলের বের করতে পারি, স্কোয়ারের বের করতে পারি, আরো অনেকগুলো জিনিস আছে, সবগুলো বের করতে পারি। ফর এক্সাম্পল আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল নিলাম। ওকে, আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল নিলাম, হচ্ছে স্ট্রাক। আগে আমরা এমটি স্ট্রাক নিতাম, এখন আমরা এটা হচ্ছে কি নিব, এখানে এটা হচ্ছে আমরা উইথ আর একটা হচ্ছে হাইট, এই জিনিসটা নেব। এই দুইটা জিনিসই হচ্ছে ফ্লোট টাইপের হতে পারে, হ্যাঁ। ওকে, এটা আমরা নিলাম, হ্যাঁ, আমরা হচ্ছে রেক্টাঙ্গেল দিলাম। এখন এই যে রেক্টাঙ্গেলটা নিলাম, এটা হচ্ছে এরিয়াতে কিভাবে কাজ করবে এটা এখন আমরা একটা ফাংশনের মধ্যে ডিফাইন করে নিব। ওকে, তাহলে হচ্ছে তাহলে আমরা হচ্ছে একটা আর রেক্টাঙ্গেলটাকে নিলাম এবং সেটা হচ্ছে কি কোন ধরনের কাজ করবে, এরিয়া এর জন্য। ওকে, আমরা হচ্ছে এরিয়া এর জন্য জিনিসটা বের করে নিলাম। ওকে, এখন এরিয়া কিভাবে বের করে, আমার হচ্ছে উইথ এবং হাইটটাকে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু এরিয়া পাওয়া যাবে, তাই না? তাহলে রিটার্ন আমরা আর ডট হাইট ইন্টু আর ডট উইথ, এটাই কিন্তু হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলের হচ্ছে কি করবে, আমাদের জিনিসগুলোকে আমাদের বের। ওকে, এখানে লাল দেখার কারণ হচ্ছে এখানে আমরা টাইপটা বলে দেই নাই। ওকে, এখন হচ্ছে কোনো লাল নেই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়া। তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া যখন আমাদের বের করতে বলা হবে তখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটাকে আমরা গুণ করে দিব। ওকে, তাহলে অনুরূপভাবে আমরা হচ্ছে পেরিমিটারটা বের করা শেখাই। ওকে, আমরা একটা ফাংশন দিলাম, সেখানে আমরা আর যে রেক্টেঙ্গেলটা আছে সেটাকে নিলাম, নেওয়ার পর এখন কি করবে, পেরিমিটার করবে। ওকে, পেরিমিটারের টাইপটা কি হবে, সবগুলোর জন্য ধরেন 64 নিলাম, পরবর্তী যেগুলা অপটিমাইজ করা যাবে সেটা আলাদা বিষয়। ওকে, তাহলে সেখানে কি রিটার্ন করবে, পেরিমিটার 2 ইন্টু দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ না। ওকে, তাহলে 2 ইন্টু আমি হচ্ছে দৈর্ঘ্য নিব, তাই না? তাহলে দৈর্ঘ্য কি নিব, আর ডট হচ্ছে হাইট যোগ আর ডট উইথ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এটাই আমাদের হচ্ছে এরিয়া বের করা শিখাইলাম, পেরিমিটার বের করা শিখাইলাম। ওকে, তাহলে এখন আমরা একটা কমন ফাংশনের মধ্যে এই দুটাকে ডাক দিতে পারি না? ওকে, তাহলে আমরা একটা কমন ফাংশন নিলাম। ওকে, তাহলে এই ফাংশনটাকে ইন্টারফেসটাকে আমাদের নিতে হবে। ইন্টারফেসটা আমাদের কি ছিল, শেপ ছিল, শেপ ছিল। সে হচ্ছে আমাদের কোন ধরনের জিনিসটাকে রিটার্ন করবে, ওকে, শেপটাকে নিবে, নেওয়ার পর হচ্ছে সে কি করবে, আমরা হচ্ছে প্রিন্ট করবে, তাই না? তাহলে আমরা এফএমটি ডট আমাকে, ওকে, আমরা কিন্তু প্রিন্ট
এফএমটি প্যাকেজটা আমাদের ইম্পোর্ট হয়েছে কিনা দেখা লাগবে কি না, আমাদের হয় নাই। তাহলে এখানে আমরা ইম্পোর্ট এফএমটি করে নেব। ওকে, তাহলে এখন দেখি আমাদের ওকে ফাংশনের আমরা একটা নাম দেই না এখানে, নামটা দিয়ে দিব, নাম দিলাম হচ্ছে ক্যালকুলেট। ওকে, তাহলে এখানে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, একবার আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এরিয়া এর জন্য। ওকে, এরিয়ার জন্য সে দিলাম এস ডট এরিয়া। ওকে, আরেকবার এখানে আমি ধরলাম এফএমটি, সেখানে আমি ধরলাম যেটা হচ্ছে পেরিমিটারের জন্য পেরি, এটার জন্য এস ডট পেরিমিটার। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখন রান দেওয়ার পালা। ওকে, তাহলে আমরা মেইন ফাংশনের ভিতরে ওই জিনিসটাকে রান করবো। তাহলে আমাদের প্রথমে স্ট্রাকচারটা ডিফাইন করা লাগবে। আমি ধরলাম যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের ভিতরে আমরা কি স্ট্রাকচারের ভিতরে কি নিছিলাম, একটা উইথ, একটা হাইট নিছিলাম আর একটা উইথ নিছিলাম। ওকে, প্রথমে উইথ তারপর হচ্ছে হাইট। ওকে, তাহলে আমরা এখানে উইথের ভ্যালুটা দিলাম হচ্ছে 10 আর হাইটের ভ্যালুটা দিলাম হচ্ছে 20। ওকে, তাহলে আমাদের যে ফাংশনটা ক্যালকুলেট, এই ক্যালকুলেট ফাংশনের ভিতরে আমরা হচ্ছে রেক্টেঙ্গেলটা দেব। হ্যাঁ, ওকে, তাহলে এখন যদি আমরা এই জিনিসটাকে কল করি, হ্যাঁ, তাহলে এরিয়া পাইছি আমাদের কত, 200, আর পেরিমিটার পাইছি 60। হ্যাঁ, আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ 10 আর 20 যদি গুণ করে 200 পাবো। আর পেরিমিটার যেটা বের করছে, পেরিমিটার কত, দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 30, তার সাথে 2 গুণ 60। ওকে, আমরা পেয়ে গেলাম, ফাইন। এটা কিন্তু আমরা রেক্টেঙ্গেলের জন্য পাইছি, তাই না? তাহলে এখন কিন্তু আমরা আরেকটা টাইপ নিব, সেটা হচ্ছে আমাদের সার্কেল। আমরা সার্কেলের এরিয়া বের করবো, সার্কেলের পেরিমিটার বের করবো, সার্কামফারেন্স। ওকে, তাহলে আমি এখানে টাইপ নিলাম, টাইপ সার্কেল, এটা হচ্ছে স্ট্রাক। সার্কেলের ভিতরে আমরা জাস্ট একটা টাইপ নেব, সেটা ধরে নিলাম যে রেডিয়াস। ওকে, এটা রেডিয়াস, এটা হচ্ছে ফ্লোট টাইপ নিলাম, ফ্লোট। ওকে, তাই না? তাহলে এই সার্কেলের জন্য, এই সার্কেলের জন্য এরিয়াটা কিভাবে কাজ হবে, তার পেরিমিটার কিভাবে কাজ হবে, সেটা এখন আমাদের কি করতে হবে, এটাকে ডিফাইন করা লাগবে। ওকে, তাহলে এখানে আমরা কি নিব, সিটাকে সার্কেল নিব, তাই না? এখান থেকে একটা কি দিবে, এরিয়া এর জন্য আমরা বের করব, এরিয়াটা কি হবে, ফ্লোট 64 এর জন্য। ওকে, তাহলে এখন আমরা এখানে সার্কেলের যে এরিয়া সেটার মেথডটা লিখবো। ওকে, সেটার যে ফর্মুলা সেটা লিখবো। আমাদের সার্কেলের এরিয়াটা কিভাবে বের করা যায়, আমরা জানি পাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে 3.141 দ্বারা করতে পারি, অথবা আমাদের ম্যাথ নামে একটা ম্যাথ ডট পাই দ্বারা আমরা হলে এখানে যেহেতু পাই আর স্কোয়ার, পাইটাকে আমরা নিতে পারি। ওকে, আমরা দেখি যে ম্যাথটা মনে হয় ইম্পোর্ট হয় নাই, আমরা এটাকে ইম্পোর্ট করে নিতে পারি, সমস্যা নাই। আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করে নিলাম। হ্যাঁ, এই দেখেন আমাদের হচ্ছে কিন্তু ম্যাথ প্যাকেজ ইয়েটা ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এখন ম্যাথ থেকে আমরা হচ্ছে অনেকগুলো জিনিস নিতে পারি, তখন পাইটাকে নিলাম, আর স্কোয়ার, তাই না? আর স্কোয়ার আমরা এখানে হচ্ছে তাহলে সি ডট যে রেডিয়াস আছে এটাকে একবার নিলাম, যেহেতু স্কোয়ার দুইবার গুণ করলে হয়ে যাবে সি ডট রেডিয়াস। ওকে, তাহলে আমাদের এখানে কি করবে, পাই আর স্কোয়ার রিটার্ন করবে, তাই না? এটা হচ্ছে কি হয়, পাই আর স্কোয়ার। ওকে, 3.1416 ইন্টু হচ্ছে আর, রেডিয়াস আর, আর এই ফর্মুলা। ওকে, আচ্ছা, এখন সার্কেলের যে হচ্ছে আমাদের কি করব, পেরিমিটার নেব। ওকে, তাহলে আমরা এখন কি করব, এখন আমরা সার্কেল নিলাম, এখন আমরা কি করব, সার্কেলের জন্য কি বের করব, পেরিমিটার বের করব। পেরিমিটারটা কি টাইপের হবে, আমি ধরি এটা হচ্ছে ফ্লোট 64 টাইপ। ওকে, তাহলে এর জন্য আমাদের এখন কি করা লাগবে, এর জন্য হচ্ছে আমাদের এখন হচ্ছে কিভাবে আমাদের পেরিমিটার হিসাব করব, সেটা হচ্ছে আমরা এখানে কি করব, ফর্মুলা দিয়ে দেব। আমরা কি জানি পেরিমিটার হচ্ছে টুয়াইস পাই আর না, যেটা হচ্ছে পরিধি বলা হয় বি এর ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখানে 2 দেব,
টোয়াইস পাই, আর পাই কি আমরা ম্যাথ প্যাকেজ থেকে আমরা পাই পাবো, পিআই এখানে পেয়ে গেছি, আর আর হচ্ছে কি রেডিয়াস। ওকে, তাই না, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন কিন্তু আমরা এখানে সার্কেলেরও একটা জিনিস আমরা এখানে ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে এখানে আমরা সার্কেল নিব, সার্কেলের ভিতরে জাস্ট আমরা কি রেডিয়াস নিয়েছিলাম না, আমরা এখানে আমাদের যে সার্কেল টাইপটার ভিতরে সেটি ছিল শুধু রেডিয়াস ছিল, তাই না, তাহলে এখানে আমরা রেডিয়াস দেব, তাহলে রেডিয়াসের ভ্যালু আমি দিলাম 10। ওকে, তাহলে এখন আমরা সেটার জন্য হিসেব করব, সেটার জন্য আমরা কি করব, আমি স্পেসিফিক করার জন্য আমরা হচ্ছে ধরেন প্রথমবার আমি দিলাম এফএমটি প্রিন্ট এলএন, এখানে আমি বলে দিলাম যে হচ্ছে এটা হচ্ছে কি, এখানে আমি বলেই দিলাম যে হচ্ছে ক্যালকুলেশন ফর রেক্টেঙ্গেল। ওকে, আর তারপর ক্যালকুলেটর হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ওই জিনিসটাই নিব, এটা হবে এরিয়ার জন্য ক্যাল ফর সার্কেল। এখন আমরা সার্কেলের জন্য হচ্ছে ক্যালকুলেট করব। ওকে, আমরা তাহলে ক্যালকুলেট ফাংশনটাকে আগের মতো ইয়ে করব, সেটা হচ্ছে আমরা এখানে কি দেব, সার্কেল দিব, তাই না। এখন আমি কিন্তু আমাদের এই সার্কেল, এই যে ক্যালকুলেট, এখানে শেপ যে ইন্টারফেসটা আছে সেটা রেডিয়া বের করে একবার, পেরিমিটার একবার, আমরা জাস্ট এখান থেকে এরিয়া ক্যালকুলেট করব, এরিয়াকে ডাক দিব, আর এখান থেকে আমরা কি পেরিমিটারকে ডাক দিব। ওকে, তাহলে এখন যদি আমি আচ্ছা এখানে আমরা একটা নিউ লাইন দেই, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখেন প্রথমবার কিন্তু ক্যালকুলেট ফর রেক্টাঙ্গেল এর জন্য এরিয়া পেরিমিটার বের করছে, যেটা আমি একটু আগে দেখাইছিলাম। সার্কেলের জন্য কিন্তু আমাদের এরিয়া পেরিমিটার গুলো বের করছে, বিট সংখ্যা অনেক বেশি, এগুলোকে কমানো যায়, তাই না। তাহলে দেখেন ইন্টারফেসের মজাটাই হচ্ছে এই ধরনের, তাই না। এখানে আমরা জাস্ট ওই যে টাইপটা আছে, টাইপটার ভিতরে আমাদের স্ট্রাক্ট টাইপটা ছিল, সেটার ভিতরে আমরা ইনপুট গুলো দিলাম। এখন ওই একটা কমন ফাংশনের ভিতরে যে শেপ আমরা যে ইন্টারফেসটা নিলাম, তাই না, এটার ভিতরে একবার কি করলো, এরিয়াকে ডাক দিল, একবার পেরিমিটারে ডাক দিল। ও কিন্তু জানে না যে আমি রেক্টেঙ্গুলার এরিয়া বের করব নাকি রেক্টেঙ্গুলার পেরিমিটার বের করব, ও কিন্তু জানে না আমি সার্কেলের বের করব, তাই না, নাকি রেক্টেঙ্গুলার বের করব, নাকি স্কোয়ারের বের করব, তাই না। ও জাস্ট কল করলো ইনসাইড দা অনেক কিছু, কিন্তু এখানে হয়ে গেছে আমরা কিভাবে কাজ করবো এই জিনিসগুলো কিন্তু ইয়ে করবো, তাই না। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ইন্টারফেস। ইন্টারফেসের জিনিসটা মেইনলি যদি বলি আমি, আমি জাস্ট অর্ডার করব, সে আমার কাজ করে দিবে। এখন সে কিভাবে কাজ করবে সেটা আমার জানা দরকার নেই। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ইন্টারফেস। আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই। কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।